কি ব্যাপার? তার মানে আমার স্ত্রী গর্ভবতী না? আর আমি এটা কি শুনতেছি? চিৎকার! আমার মা কি আমার ওয়াইফ এইভাবে নির্যাতন করে? বাসায় একটা ছেলে নিয়ে আসছে? ও শিট! না না, আমাকে তো কিছু একটা করতেই হবে। কাজ করি, আমি বাসায় যাই, কিছু একটা করি। শোনো না বেবি, তোমাকে ছাড়া না আমার একটুকু ভালো লাগে না। আর আমার শাশুড়ির জন্য তোমাকে আমি একটু কাছেই পেতে পারি না। দুনিয়ার শয়তান, কুটনি, বুড়ি, ওকে না আমার কি যে করতে ইচ্ছে করে। আচ্ছা যাই হোক, আজকে তো বুড়ি সবকিছু জেনেই গিয়েছে, এরপরে যদি ও মুখ খোলার চেষ্টা করে তাহলে কিন্তু খবর আছে। দূর হ, তুমি খালি আমার মুডটাই অফ করে দাও। এতক্ষণ তো অন ছিল মুডটা। আচ্ছা মুড আবার চালু করবো, আসো আমরা আমাদের মতো হ্যাঁ। কাজ শুরু করি। ঠিক আছে, আসো। তিশা! আরে তুমি তুমি এই সময় চলে আসলে? আমাকে বলতেই পারতে, তুমি এভাবে আমাকে সারপ্রাইজ দিবে। জানো, ডক্টর না আমাকে চেক আপ করছিল আর কি, তোমার বেবি এই যে পেটের ভিতরে মানে ঘুমাচ্ছে আর কি। কি ব্যাপার? তোমার পেটটা না কিছুক্ষণ আগে ফুলা ছিল, তাহলে এখন পেটটা কমলো কি করে? কমে গেছে, ওই যে চেক আপ করেছিল তো ডক্টর, এই জন্য আর কি পেটটা কমে গিয়েছে, বুঝতে পেরেছো? চুপ কর তুই! আর কত মিথ্যা কথা বলবি? হ্যাঁ, তুই হয়তো ভুলে গেছিলি ফোনটা কাটতে। ফোনে এতক্ষণ যা হয়েছে না, সব কিছু আমি দেখতে পেয়েছি এবং শুনতে পেয়েছি। আচ্ছা, কেন করছিস আমার সাথে এমনটা? কেন করেছি আমি জানতে চাও? তাহলে শোনো, দিনের পর দিন তুমি শুধু তোমার চাকরি অফিস নিয়ে ব্যস্ত থাকো। কই, আমাকে তো সময় দাও না। তাছাড়া তোমার মা বলেছিল 1 বছরের ভিতরে তার নাতি নাতনি চাই। এই জন্যই তো আমি এই নাটকটা করেছি, প্রেগনেন্ট সেজে চেয়েছিলাম তোমার এই সয় সম্পত্তি সবকিছু আমার নামে লিখে নেওয়ার জন্য। যখন তুমি আমাকে সয় সম্পত্তি সবকিছু লিখে দিবে, তখন এই যে দেখছো না আমার বয়ফ্রেন্ড, ওকে আমি বিয়ে করতাম। আর ওকে আমি ডক্টর সাজিয়ে বাসায় নিয়ে এসে দিনের পর দিন এসবই করছি। আর কেনই বা করবো না? তুমি তো আমাকে সময়ই দাও না। শোনো, আজকাল মেয়েরা কখনো তার হাজবেন্ডকে ছাড়া থাকতে পারে না। শুধু টাকা পয়সার পিছনে ঘুরলেই হবে না, বুঝতে পেরেছো? স্ত্রীকে একটু সময়ও দিতে হয়, সেটা হয়তো তুমি জানো না। এখন আসছো বড় বড় কথা বলতে। ও আচ্ছা, তাই না? তুমি আমাকে নিয়ে হ্যাপি না? ঠিক আছে, তোমার মতো মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না। তোমাকে আমি আজকে দিনের মধ্যে ডিভোর্স দিব। ও আচ্ছা তাই? শোনো, তোমাকে না আর কষ্ট করে আমাকে ডিভোর্স দিতে হবে না। আমি নিজেই তোমাকে ডিভোর্স পেপারটা সময় মতো পাঠিয়ে দিব, বুঝতে পেরেছো? চলো ইমরান। আরে দাঁড়াও, শোনেন